দিয়ে হচ্ছে কি যে আমাকে বিয়ের কথা বলে মানে শারীরিক মানে মিলামেশা সবকিছু হয় আমাদের। আমাকে কতদিন থেকে? 9 মাস থেকে হয়। কেস তাও করেছি, ওকে ডিএনএ টেস্ট, ধর্ষণ মামলার কেসও করেছি ছেলেটার উপরে। কতদিন আগে? এটা 2 মাস হলো কেস করা। আমি তার সাথে সংসার করব না। স্বামী প্রবাসে বিদেশে রেখে বউ পরকিয়া করলো একজন দেশি ছেলের সাথে। ঘটনাটি বরিশালে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন ঘটনাটি কি ঘটেছিল। ঘটনাটি বরিশালের। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে প্রেম প্রীতি করেছিল এই ছেলে আর মেয়ে। প্রিয় দর্শক, ভালোবাসার টানে প্রেমিকের জন্য প্রবাসী স্বামীকে ছেড়ে দিছে, অর্থাৎ তালাক দিয়ে দিছে। এই মহিলা তার প্রেমিকের সাথে সংসার গড়বে। প্রিয় দর্শক, এমন কিছু প্রতিশ্রুতি দিছে বকাটে প্রেমিক, যার জন্য নিজের পেটে 9 মাসের বাচ্চা ফেলানোর চেষ্টা করেছিল এবং ফেলানোর জন্য, নষ্ট করার জন্য সফলতা হয়েছে। নিজের ঘরের স্বামীকে ছেড়ে দিছে, তালাক দিয়ে দিছে এলাকাবাসীদের সাক্ষী নিয়ে। প্রিয় দর্শক, যত মুরব্বী আছিল 2 পক্ষ মিলে এক জায়গায় বসে, যেহেতু তার স্বামী বিদেশে, উভয় পক্ষে সমঝোতার মাধ্যমে সেই প্রবাসী স্বামীকে তালাক দেয়। তার ঘরে একটি বাচ্চাও ছিল, সেই বাচ্চাটাকেও এই মহিলা সাথে নেয় নাই। অর্থাৎ কেমন মা, সেই মা যার সন্তান ছোট বাচ্চাকে রেখে, অথচ সেই তার বাবা প্রবাসে বিদেশে দিন কাটাচ্ছে স্ত্রী সন্তানদের জন্য, আর সেই স্ত্রী সন্তান নিজের সুখের জন্য সন্তানকে রেখে পরকীয়া প্রেমের হাত ধরে, আপনারা ভিডিওতে দেখেছেন, পরকীয়া প্রেমিকের হাত ধরে সে বাড়ির থেকে বের হয়ে আসে। এলাকাবাসী যখন জানাজানি হয়, তখন প্রবাসী স্বামীকে ছেড়ে দিতে বাধ্য হয়। প্রিয় দর্শক, তারপরে যে ঘটনা ঘটলো, এই ঘটনাগুলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন। মাত্র কয়েকটা দিন তারা সংসার করলো। সংসার করার পরে এখন আর তাদের ভালো লাগে না, কারণ ছেলের এখন আর ভালো লাগে না। ছেলে হচ্ছে লোকে প্রবাসী স্বামী, সে বিদেশ থেকে টাকা পাঠাতো, আর নাং ভাতা নিয়ে তারা এই টাকাগুলো ভাঙাচোরা করত। এখন তো নিজের ঘাড়ে এসে পড়েছে, যার জন্যই বউ আর ভালো লাগতেছে না। প্রিয় দর্শক, প্রেমিককে যে ভোগ বিলাসিতা করেছে প্রেমিকাকে, সেই যদি এখন বউ হয়, ভালো আর কতদিন লাগতে পারে। এভাবেই অনেক দিন চলতেছিল টানা হাসরার মধ্যে। হঠাৎ করে স্বামী একদিন লাপাত্তা, অর্থাৎ সে পরকীয়া প্রেমিক স্বামী হয়েছিল, এলাকাবাসী জোরপূর্ব তার সাথে বিবাহ করাইছিল। সেই স্বামী 4 মাস পরে বিলুপ্ত হয়ে গেছে, এখন আর তাকে দেশে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পরে মেয়েটি এখন নিরুপায়, কি করবে? এখন যে সমস্ত মুরব্বীদের দিয়ে আগের স্বামীকে তালাক দিয়েছিল, তাদের কাছে যাই আবার হাতে পায়ে ধরে, আপনারা দেখতেছেন অনেক লোকজন জড়সড় হয়েছে, তাদের কাছে যাইয়ে আবার সেই সাবেক স্বামীর হাত ধরার জন্য, সংসার করার জন্য অনুরোধ করতেছে। এটা কি সম্ভব কিনা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং সেই পরকীয়া প্রেমিকের ঘরের প্রায় 5 মাসের অন্তঃসত্ত্বা এই নারী ছিল, সেই বাচ্চাও পেটের থেকে ফেলিয়ে দিয়েছে। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। ছেলের সাথে 9 মাস থেকে আমার সম্পর্ক। ছেলের নাম কি? বিরাদুল। ছেলের সাথে ছেলের বাবার নাম জানেন কি? ওর বাবার নাম টুহু বলে, এখন শহীদুল ইসলাম।
শহীদুল ইসলাম টু ডাকনাম। ছেলের বাসা কোথায়? এটা অরিজিনাল বাসা হচ্ছে ইয়াতি লাজমানপুর, এখানে নানার বাসা। ওখানে দিয়ে হচ্ছে কি যে আমাকে বিয়ের কথা বলে মানে মানে মিলামিশা সবকিছু হয় আমাদের। আমাকে কতদিন থেকে? 9 মাস থেকে হয়। কেস তাও করেছি, ডিএনএ টেস্ট ধর্ষণ মামলার কেসও করেছি ছেলেটার উপরে। কতদিন আগে? এটা 2 মাস হলো কেস করা। 2 মাস হয়ে ওই হচ্ছে আমার ডিএনএ টেস্টের রিপোর্ট আসেনি, ওই জন্য জামিন পেয়েছে। জামিন পেয়েছে আসার পরে হচ্ছে আমার মানে যাই আমাকে টর্চার করে, মানে আমার বাসার সামনে যে চিল্লা চিল্লি করে, মানে অনেক রকমেরই করে। আমি বলি তোমার মতো তুমি থাকো, আমার মতো আমাকে থাকতে দাও। সোজাই বলে তোকে জেলে ভরবো, তোর লাইফটা বাদ করে দিব, আমি তোর হবো না তো আমি কারো হতে দিব না তোকে, মানে এইভাবে কথা বলে। আমি ওকে বলি বিয়ে করলে বিয়ে করো, তাহলে আমরা সংসার করবো, কিন্তু বিয়ের দিকে আগালে না, ওই আজ করবো কাল করবো করে আর আমাকে নিয়ে বেড়াই, যেখানে সেখানে আমাকে নিয়ে যাই। নিয়ে যেয়ে হচ্ছে কি যায় পরশু দিনের ঘটনা এটা। আমি আমার বোনের বাসাতে ছিলাম রাত্রে, ওই রাত 2:30 বাজে, তখন কানসারের ছেলে পিলে নিয়ে যে আমাকে মানে গোটা বাড়ি ঘেরোয়া করে রেখেছে আমাকে মারার জন্য। যেটা আমার স্ত্রী, ওই ছেলেগুলো স্ত্রী মনে করে ওরাও মানে থেকেছে রাত 3টা 3:30 পর্যন্ত। থাকার পরে ওরা পায়নি, তখন চলে এসছে ছেলেগুলো। চলে আসার পরে আমি সন্ধ্যার সময় আসছি, আসার পরে কানসার আমাকে ধরে নিয়েছে। কানসারে ধরে মোটরসাইকেল বলছে উঠ, আমি উঠবো না, আমাকে জোরপূর্বক উঠাই নিয়েছে, খাসিরহাট নিয়ে গেছে, খাসিরহাট থেকে নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমার বাসার সামনে যে আমাকে অনেক মারধর করেছে। কখন এটা পরশুদিন। জি, পরশুদিন মারধর করার একটা ছোট ফোন ছিল, ছোট ফোনটা কিন্তু তোর জ্যাকেটের পকেট থেকে পড়ে যায়, ওই ফোন কিন্তু আমার কাছে থেকে যাওয়ার পরে কালকের ঘটনা, ওই কিন্তু ফোন নেওয়ার জন্য আমাকে অনেক বলে, আমি কিন্তু দিতে চাই না কিছুতেই, যে বিয়ে করবা দে ফোন নিবা। ওই কিন্তু কালকে আপনারা যে মারবে না, আপনাকে চুমা দেবে। এই বাবা দেখুন জায়গা দাও, দিলে আমার মা বলে আমার একেবারে হ্যাঁ 14 বছর আমার জেল খাটাবে। কাগজপত্র কই যাচ্ছে না তো, এরা এখান থেকে যাবে তো পাওয়া করে নাকি বলাশ করে নাকি। হ্যাঁ এটা আপনার পুত্র বউ কে বন্ধু ছেলের সাথে গিয়ে পড়ছে, ছেলে এই ছেলে জি হ্যান্ডকাপ দিয়ে বলতেছে কে আগে হ্যান্ডকাপ দেবে, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি তার সাথে সংসার করব। কংগ্রেস সাথে খুললে যায় কাকু জাগর খুললে যায় আগে পড়ে যে নাম্বার আমরা জানি কি করবেন না করবেন জায়গা মতো কোর্টের অর্ডার, এটা আমাদের কোনো ঠিক আছে চলো জায়গা মতো কোন নাম্বার বলেছে কোন নাম্বার এই ওইটা দেখো আমার এই যে আমার সাথে মার্কেটিং হ্যাঁ আচ্ছা এটা না তো আগে কোনটা ফোন দিতে শুরু এই তুই তোর কি রে সারা তোর কি আমার শালীন মে এই তোমার শালীন মে এই ফোন দিছিল এই বিয়া তুই বললি কেন তুই ফোন দিসনি, এবার কি করা দরকার? ও ফোন দিছিল ওই যে আপনার দিদি বলেছেন এই সেই সময় ও তো ফোন দিয়ে আমরা মাত্র বের হইছি, আমার কাছে তো ফোন আছে, আমরা আগে তো বের হই না, একটু আগে ওই সময় বের হইছি আমার তো দোষ মানে আমি কথা বার্গেনিং শুনতেছি তার সেই জন্য ভাবছি যে ভালো না আর্টিস্ট কার দুইজনে ওই আইছে প্রশাসনের লোক আমি তো বসেন আমার কাছে আছে তো 38 টা আমার নাম্বার, তোমার নাম্বার 10 আর একটা 38 আমরা এখন আচ্ছা এই বাসা যখন ছিল যখন প্রথমে কে বলছো যে এখান থেকে সরল ভাই কি বলছো এই আপনি চুপ করেন কি বলছো আমরা মূলত কল আসছে হাজিগার বলেন হাজিগারের নাম হাজিগার না স্যার এটা তখন শুনি এদিকে যা করে এখন প্রশাসন আসার পরে আর আগে বাইরে কেন ধরার পরে আমি সুন্দরভাবে চলে যাবা, কোনো কথা হবে না, ওখানে যাই ডিসিশন হবে তুমি কি করছো না করছো। ওর বাবু ইয়ে করছে, তোমার বাবু তোমার স্বামীও করছে, ঠিক আছে, দুই পক্ষ মামলা করছে, ওখানে যাই ডিসিশন হবে যে তোমরা কি করবা, ঠিক আছে, না করলে তোমরা করবা না, সমস্যা নাই, না করলে কি তোমার বয়স হয়েছে তোমার অধিকার, এখানে বলে লাভ হবে না, এখানে বলে লাভ হবে না। আপনাদের বলে হ্যাঁ বলেন আমি তো সংসার করবো না, তার আমার ছেলে তো আমার হাত ছাড়া হবে না। ছেলে কি আপনার? হ্যাঁ কি আপনার ছেলে আপনার হয়? তার আগে
আগের ঘরের ছেলে, কিন্তু আমার তো ছেলে, এখন ছেলে 5 বছর না হলে তো তারা কিছু করতে পারবে না।